হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নেক্সট পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। এই পর্যায়ে প্যাসেজের কিছু প্রয়োজনীয় ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। In his speech, Bangabandhu expressed his utmost gratitude to the UN and the international community for standing beside Bangladesh with their aids and support in the reconstruction of the war-ravaged country, relocation of 10 million war refugees who took shelter in India during the Liberation War. তার ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতে আশ্রয় নেওয়া 1 কোটি শরণার্থীদের পুনর্বাসনের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পরম কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড দ্য ওয়ার্ল্ড হাউ বাংলাদেশ স্টুড অন দ্য ruins and debris of a war where people were just struggling for survival. দেশনেতা বিশ্বকে স্মরণ করিয়ে দেয় কিভাবে বাংলাদেশ একটি যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে জনগণ কেবল বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। However, the repeated natural calamities were making their life harder and people even didn't have a minimum intake of food for a day. অন্যদিকে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ তাদের টিকে থাকা আর কঠিন করে তুলেছে এবং মানুষের এমনকি দিনে ন্যূনতম একবার খাওয়ার জন্যও খাবার নেই। Going beyond Bangladesh, he expressed solidarity for all the oppressed people around the world and denounced racism, discrimination, imperialism, and the use of force to stop people's justified movements for their rights. বাংলাদেশের বাইরে পুরো পৃথিবী জুড়ে বসবাসরত সকল নিপীড়িত মানুষের প্রতি তিনি সংহতি প্রকাশ করেন এবং বর্ণবাদ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও জনগণের অধিকার আদায়ের ন্যায্য আন্দোলনকে ব্যাহত করার জন্য বল প্রয়োগের নিন্দা করেন। রেফারিং টু দ্য স্ট্রাগল অফ দ্য পিপল ইন আফ্রিকা, Asia, Latin America, Namibia, Palestine, and Zimbabwe, he expressed his worry about people's plight to achieve their own rights. আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা, নামিবিয়া, ফিলিস্তিন ও জিম্বাবুয়ের জনগণের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি অধিকার আদায়ে মানুষের দুর্দশার প্রতি তার উদ্বেগ প্রকাশ করেন। The leader of the oppressed noted when millions of people were destitute with unending miseries, only a handful of people are enjoying the highest luxuries. নিপীড়িত জনগণের নেতা বলেন, যখন লাখ লাখ মানুষ সীমাহীন দুর্দশার নিঃস্ব জীবনযাপন করছে, ঠিক তখনই মুষ্টিমেয় কিছু লোক চরম বিলাসিতার উপভোগ করছে। He emphasized quick measures for global financial management based on justice. তিনি ন্যায়পরায়ণতার উপরে ভিত্তি করে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু warned that an absence of such a system would lead the world to experience an unprecedented misery of the history. বঙ্গবন্ধু সতর্ক করেন যে উক্ত পন্থার অনুপস্থিতি বিশ্বকে ইতিহাসের নজিরবিহীন দুর্দশার দিকে ধাবিত করবে। The leader of the third world countries expressed his deep concerns over a global recession and inflation, unemployment, unequal distribution of wealth and opportunities, and the gap between the rich and the poor countries. তৃতীয় বিশ্বের দেশসমূহের নেতা বৈশ্বিক মন্দা ও মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সম্পদ ও সুযোগের অসম বণ্টন এবং ধনী ও দরিদ্র দেশের মাঝে ব্যবধান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। He described how those
had hit the development plans in many poor countries of the planet. এসব বিষয় কিভাবে বিশ্বের দরিদ্র দেশসমূহের উন্নয়ন পরিকল্পনাকে আঘাত করেছে তা তিনি বর্ণনা করেন। To Bangabandhu, it was a global responsibility to fight these problems and take concerned efforts to put an end to this. বঙ্গবন্ধু মনে করেন এসব সমস্যার মোকাবেলা করা এবং এদের নির্মূল করার সমন্বিত প্রয়াস গ্রহণ করা একটি বৈশ্বিক দায়িত্ব। Before he concluded his speech, Bangabandhu declared that Bangladesh would follow the paths of togetherness, brotherhood and mutual respect and cooperation. বক্তৃতা শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ঘোষণা করেন বাংলাদেশ একান্ততা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার পথ অনুসরণ করবে। He expected the UN would take substantial roles in solving the prevailing human crisis in the subcontinent as well as in other countries. তিনি আশাবাদ ব্যক্ত করেন উপমহাদেশ ও সেই সাথে অন্যান্য দেশে বিরাজমান মানবিক সংকট সমাধানে জাতিসংঘ সুদৃঢ় ভূমিকা পালন করবে। বাংলাদেশ has been following the paths of Bangabandhu, the dreamer and the people's leader, even after his death nearly 5 decades ago. প্রায় 10 দশক পূর্বে স্বপ্নদ্রষ্টা ও জনগণের নেতা বঙ্গবন্ধুর মৃত্যু হলেও বাংলাদেশ তার দেখানো পথ অনুসরণ করে চলবে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।